গরিব দুঃখী অসহায় মানুষের মাঝে এভাবেই ঈদের হাসি ফুটিয়ে যাচ্ছেন তিনি, যাতে এবার ঈদটা সত্যি আনন্দ ও খুশির প্রতীক হয়ে ওঠে। নিজের সম্পদের এক অংশ মানুষের কল্যাণে ব্যয় করাই তার মূল উদ্দেশ্য। এবারও কয়েকশো মানুষের মুখে ঈদের হাসি ফুটিয়েছেন তিনি। উনি যে বাজারটা দিয়েছে, আমরা হাসি মুখে পরিবার নিয়ে ঈদ করব। কিছু গিফট আমরা পেয়েছি, এটা আসলে খুব আনন্দের। তাদের মুখে আনন্দ ফোটানো তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। দেওয়ার মধ্যে যে আনন্দ, এটা আসলে কোনো ভাষাই নেই। দেওয়ার মধ্যে প্রচন্ড আনন্দ আছে। আমি এমনও দেখা যাচ্ছে ঈদের সময় কিন্তু আমি নিজে কখনো কাপড় পরি না, আমি মানুষকে দিয়ে দিয়ে যাচ্ছি, এবং নতুন কাপড়ও ওটা হচ্ছে এই মানুষরা পড়ুক। আনন্দ যেটা একটা তৃপ্তি, আত্মতৃপ্তি, এটার আসলে কোনো দামও ধরা যায় না। বলছি মানবিক ব্যক্তি লিমিয়া দেওয়ানের কথা, যিনি অন্বেষণ সংগঠনের প্রতিষ্ঠাতা। দীর্ঘ 10 বছর ধরে দেশের বিভিন্ন প্রান্তে থাকা অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে চলেছেন তিনি। নিজের আয়ের সর্বস্ব মানুষের পাশে দাঁড়াতে এবং তাদের সহযোগিতা করতে উৎসর্গ করেছেন। আমি 10 বছর হয়ে গেছি। আমি চাকরি এখানে 5 বছর ধরে আমি পাচ্ছি। আমাদের ম্যাডাম প্রতি বছরই আমাদের দেয়, ম্যাডাম অনেক ভালো। লিমিয়ার মানবিক কাজ শুধুমাত্র ঈদের সময় সীমাবদ্ধ নয়। বছরব্যাপী তিনি সমাজের প্রান্তিক মানুষের জীবনে আনন্দ, নিরাপত্তা এবং আশার আলো নিয়ে আসেন। কর্মসংস্থান সৃষ্টি, বেঁচে থাকার উপায়, শিক্ষা এবং জীবিকার সুযোগ, এই সমস্ত ক্ষেত্রে তার অবদান অসামান্য। ইচ্ছা থাকলে উপায় হয়। অন্বেষণ উদ্যোক্তা তৈরি করতে ফার্স্টে। আমার মনে হয় এই মানবিকতার কাজটাও আমাদের খুবই প্রয়োজন। সেজন্য আমরা স্বাস্থ্য সেবা দিয়ে থাকি এবং সাথে সাথে এই প্রকল্পগুলা করে থাকি। তিনি মনে করেন নিজের জন্য খাওয়া বা ভালো পোশাক পরা প্রশান্তি দেয় না। প্রকৃত শান্তি আসে অন্যকে খাওয়ানো এবং অন্যকে সুন্দরভাবে সাজানোর আনন্দ থেকে। এই দৃষ্টিভঙ্গি তাকে সাধারণ মানুষের কাছে বিশেষ করে তুলেছে। আমরা অনেক কিছু বাজার পাইছি আমাদের ঈদের জন্য, পরিবারের জন্য অনেক একটা আনন্দ হবে। ভবিষ্যতে যাতে এটা অব্যাহত থাকে, এটা আমরা দোয়া করি। রাস্তায় হাঁটতে হাঁটতে যেই ভালোবাসা ও সম্মান মানুষরা তাকে দেন, সেটি তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আমি যখন ভোরবেলা হাঁটতে যাই, তখন যখন একজন সালাম দেয়, আপা কেমন আছেন, ম্যাডাম কেমন আছেন, এই একটু খবর জিজ্ঞেস করে নিঃস্বার্থভাবে, এই যে কাজগুলো করছে, এটি আমার কাছে প্রতিদান। লিমিয়া দেওয়ানের মানবিক গুণাবলীর পেছনে সবচেয়ে বড় প্রেরণা ছিলেন তার বাবা। বাবা সর্বদা বলতেন, নিজের খাওয়ার মধ্যে শান্তি নেই, সবাইকে নিয়ে একসাথে খাওয়ার মধ্যেই প্রকৃত শান্তি লুকিয়ে থাকে। এই চিন্তা ভাবনা আসলে সত্যি কথা কিছু তো অবশ্যই আমার বাবার কাছ থেকে পাওয়া। আমার বাবা ছোটকাল থেকে বলতেন, কখনো নিজে কিছু খাবা না, নিজে কিছু করবা না, একা যা কিছু ভালো খাবা কাউকে দিয়ে খেও। আমরা ইফতারিতে পুরা এই পাড়ায় হলেও ইফতারি পর্যন্ত সবাইকে দিয়ে খাচ্ছি। আর তেমনই ভাবে আমরা এই যে কাপড় খাবার ব্যবস্থাটা সেটা করছি। এই শিক্ষা লিমিয়াকে মানসিকভাবেই গড়ে তুলেছে। তিনি বলেন, আমার সংগঠন ছোট্ট, আমার ক্ষমতা সীমিত, তবু আমি চেষ্টা করি মানুষের পাশে দাঁড়াতে। যদি আমার মতো সবাই সামান্য সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসে, তাহলে সমাজে আনন্দ খুশি ছড়াবে। প্রত্যেকটা মানুষ যারা প্রভাবশালী, বিত্তশালী আছে, তারা যদি তাদের এন্ড থেকে এই চিন্তাধারাটা করে এবং নতুন প্রজন্ম একদিনের বাইরের খাবারটা বাদ দিয়ে ওই টাকাটা দিয়ে দেয় এরকম ভালো কাজে, চিন্তা ভাবনাটা করতে পারে, তাহলে মনে হয় আমাদের দেশটা আর ওরকম ভাবে গরিব থাকবে না। তার কাছে প্রতিটি মানুষ সমান। গরিব, খেটে খাওয়া, সাধারণ মানুষ, ক্লিনার বা দারোয়ান, সবার প্রতি তিনি সমানভাবে দায়িত্বশীল। মানুষের ভালোবাসা ও সম্মানই তার প্রকৃত প্রাপ্তি। এই ভালোবাসা তাকে আরো সাহসী করে তোলে, যাতে তিনি আরো বেশি মানুষের পাশে দাঁড়াতে পারে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে যে ম্যাডাম আমাদের প্রতি বছরে দেয়। এমনিতে প্রতি বছরে তো এই রেশন দেয়, মাঝে মাঝে আবার অন্য আমাদের ডাক দিয়ে আমাদের খোঁজখবর নেয়, আমাদের ভালো মন্দ জিগায়, এমন কিছু ঈদ দেয়, পূর্ণ দেয়, আমাদের খুব ভালো। ঈদে দেওয়া প্রতিটি উপহার, প্রতিটি খাবার, প্রতিটি সহায়তা মানুষের জীবনে আশা ও আনন্দের আলো জ্বালায়। তার কাজ শুধুমাত্র মানুষের মুখে হাসি ফোটানো না, তাদের হৃদয়ে অনুপ্রেরণার দীপ্তি জ্বালায়। লিমিয়া দেওয়ান আমাদের সমাজের এক উজ্জ্বল দৃষ্টান্ত, যিনি নিজেকে উৎসর্গ করে সাধারণ মানুষের জীবন আলোকিত করেছেন। অর্থবিত্ত হলেও তার মনটা কিন্তু বড় হতে হবে। একটা কথা আমি বলি যে টাকায় না বড় হয়ে মনে বড় হবে, তবেই কিন্তু সবার পাশে আমরা দাঁড়াতে পারব। তিনি প্রমাণ করেছেন, একজন সাধারণ মানুষও যদি সৎমন ও নিরালস পরিশ্রমের মাধ্যমে অন্যের জন্য কাজ করে, তবে তার সমাজের গভীর প্রভাব ফেলতে পারে। তার মতো মানুষেরা আমাদের শেখায়, মানবিকতা কেবল দান বা সাহায্য নয়, এটি হলো অন্যের জীবনে আনন্দ ও আশার জাগানোর সর্বোচ্চ প্রচেষ্টা। এই
প্রকল্পটা আমার এই কারণে ভালো লাগে যে আমিও খাচ্ছি, সাথে সাথে প্রান্তিক জনগোষ্ঠী যারা আছে তারাও খেতে পারছে। তো এই একটা জিনিসের জন্য আমি এটা শুরু করেছি, প্রায় 10 বছর ধরে এটা করছি এবং অন্বেষণ হওয়ার পর থেকে এটা প্রাতিষ্ঠানিকভাবে গোছায় কাজটা করছি। ঈদের হাসি, মানসিক সহায়তা, দয়া ও ভালোবাসা সবকিছুই লিমিয়া নিজের জীবনের মূলনীতি হিসেবে গ্রহণ করেছেন। তিনি মনে করেন নিজের শান্তি মানুষের আনন্দের মধ্যে নিহিত, তাই নিজে খাওয়ার চেয়ে অন্যকে খাওয়ানো তার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। প্রতিটি ঈদে নিজে কাপড় না কিনে অন্যকে কাপড় কেনাই তার একমাত্র লক্ষ্য। এই মানবিক কাজের পেছনে যিনি সবচেয়ে বড় অবদান রেখেছে তার প্রিয় বাবা। বাবার শিক্ষা, অনুপ্রেরণা, উদাহরণ তিনি আজ সমাজের অসহায় মানুষের জন্য আলো হয়ে দাঁড়িয়েছে। আমার বাবা প্রথম, তারপরে আমি এনজিওতে যেহেতু কাজ করেছি, ফাজলে হাসান আবেদ ব্র্যাক, ওখান থেকে আমি কিন্তু এই আইডিয়াটা পাই যে এত কম বাজেটেও সম্ভব মানুষের মুখে একটা সত্যিকার একবেলার খাওয়া। এটা স্টার্ট হচ্ছে আসলে কোভিডের একটা বাজেট করেছিলাম আমরা। দেখলাম যে এটা দেওয়ার জন্য, কাঁচামাল দেওয়ার জন্য খুব একটা টাকা লাগে না, ইচ্ছা শক্তি লাগে। তো আমি এখনো একাই লড়ছি। আমার সাথে এখন পর্যন্ত খুব কম মানুষই আছে বলতে পারেন, আমার ফ্যামিলি মেম্বাররাই আছে। লিমিয়া দেওয়ান আমাদের সমাজের অনুপ্রেরণার প্রতীক। তার মতো মানুষরা সাধারণ জীবনের মাঝেও মানবিকতার সমর্থন উদাহরণ স্থাপন করেন। যারা তার পাশে দাঁড়িয়েছেন তারা জানেন যে মানুষকে সত্যি ভালোবাসা মানেই হলো তার মুখে হাসি ফোটানো, তার জীবনকে সামান্য হলেও সুখময় করা। ঈদ হোক বা অন্য কোনো দিন, তার মানবিকতা আমাদেরকে মনে করিয়ে দেয় যে প্রত্যেক মানুষকে সামান্য ভালোবাসা ও সাহায্য করলেই সমাজে বিশাল পরিবর্তন আসতে পারে। আমরা এটা আসলে খুব ভালো করি, আমাদের ফ্যামিলিদেরকে ওরাও খুশি হয়। তা আমরা দোয়া করি ম্যাডামের জন্য, আমাদের ফ্যামিলিদেরকেও বলি যে ম্যাডামের জন্য দোয়া করে। ঠিক আছে, ম্যাডামের জন্য কি বলবো, ম্যাডামের জন্য অনেক দোয়া রইলো। আমার 2 ছেলে হচ্ছে, একজন হাফেজি আমি পড়াচ্ছি, তাকে বলবো আমার ছেলে যেন অবশ্যই তার জন্য অনেক অনেক দোয়া করে, যেন সামনে আরো বেশি দিতে পারে এবং সবাইকে যেন হাসি মুখ পেতে পারে। আসলে আমার কাছে সবসময় মনে হয় যে ঈদের দিন আমরা সবসময় একটা সেমাই, জর্দা, পোলাও এগুলো খেয়ে থাকি। তো আমার কাছে এইটা মনে হয়েছে যে এটা শুধু ঢাকাতে আমরা যারা একটু অবস্থাপন্ন আছে তারা কেন খাবে, যারা একটু অবস্থা সম্পন্ন না তাদেরও তো ইচ্ছা করে, ছোট একটা বাচ্চারও কিন্তু ইচ্ছা করে নতুন জামা পরতে আর একটা ভালো একটা খাবার খেতে। এই চিন্তা করে ঈদের হাসি একটা প্রকল্প নাম দিয়েছি অন্বেষণের মাধ্যমে, যেখানে কিনা আমরা বাজারটা দিচ্ছি। ওই বাজারে আমাদের সেমাই থাকে, তারপরে দুধ থাকে, চাল ডাল সবকিছু থাকে। মোটামুটি তারা একসাথে তাদের পরিবারের সাথে বসে খেতে পারে। এখন পরিবারের সদস্য সংখ্যার উপর নির্ভর করবে ওরা কতদিন খাচ্ছে। আমার টার্গেট থেকে এটা 1 মাসের বাজার। আমরা যদি একজন এই 10 জনের পিছু কাজ করি, একজন ব্যক্তি, তাহলে তো আমাদের কিন্তু আরেকজনকে মানে জোর করতে হয় না। আমাকে দেখে যদি এই নতুন প্রজন্ম উদ্বুদ্ধ হয় তাহলে আমি খুবই অনুপ্রাণিত হব। প্রত্যেকটা জেলায়, যে 10টা জেলায় দিচ্ছি আপাতত, সেইখানে কিন্তু এটা আরো বাড়বে। আমরা যদি ফান্ড পাই ঠিক মতো গোছায় আরো বাড়বে এবং এটা প্রায় 500 মতো, 500 মতো। হ্যাঁ, এখানেই আমি 100 দিচ্ছি। এই টাকার উৎস হচ্ছে মেইনলি আমার চাকরি থেকে জাকাত, আর হচ্ছে আমার পৈতৃক সম্পত্তি থেকে আমি কিছু বাড়ি ভাড়া পাই। সেই বাড়ি ভাড়া থেকে আমি দেখা যায় এটা জাকাত কেউ ক্রস করে, কারণ আমার জাকাত যদি 2 লাখ টাকা হয়, এটা আমার এই অলরেডি আমি কালকে হিসাব টেনেছি 5 লাখ টাকা শেষ। এখন অনেকেই আমার দিকে তাকিয়ে আছে, হাঁটা যায় না রাস্তায় বা কোনো জায়গায় গেলে কেউ না কেউ কিছু চাচ্ছে। তো এই আর কি। তো আমার উৎস হচ্ছে, আমার ক্যাপিটাল হচ্ছে আমার কিছু বাড়ি ভাড়া, যেটা পৈতৃক সূত্রে পেয়েছি, আর সেটার বাড়ি ভাড়া এবং হচ্ছে আমার নিজের চাকরি। এই যে ক্লিনাররা, এই ক্লিনারদের তো মানে সারা জীবন আমি অনেক ধরনের সেবা করে এসেছিলাম। কোভিডের সময় যারা ময়লা নিচ্ছে, ওরা বাড়ির ময়লা সে নিচ্ছে, তখন ছিল কোভিড লকডাউন, তখন তারা ময়লা কালেক্ট করছে, সবার পিপি ছিল, ওরকম টাইপের জিনিস কালেক্ট করছে। ওরাই ছিল না কোনোদিন প্রপারলি ড্রেসড আপ, গ্লাভস ছিল না হাতে। তো ওদেরকেও আমি তখন দিতাম, অনেক আগে দিয়ে তো শুরু করেছি। আমি যখন ভোরবেলা হাঁটতে যাই, যেটা বলছিলাম, এবং ওরা যখন সালামটা দেয় আর ঝাড়ুটা দিতে থাকলে থামায় দেয় ঝাড়ু দেওয়া এবং আমাকে সালাম দেওয়ার জন্য দাঁড়ায় থাকে, আমি কখনোই রাস্তা ক্রস করব। এই যে সবার মধ্যে ভালোবাসাটা পাই, এটা আসলে কখনো দিনও আমি পরিমাপ করতে পারবো। খারাপ লাগে না, কারণ আমি পরিবারকে সাথে নিয়েই কাজ করি, পরিবারকে দিয়েই করি, নিজে কাপড় নেই না। আমি পরিবারের সকলকে আগে ইনশিওর করি ওরা পাচ্ছে কিনা।
মানে বাচ্চা কেনে আমি তো বাজার করে দেই, আমি ওদের বাজার করে দিচ্ছি, ওদের কাপড় কিনে দিচ্ছি। এটার জন্য ধরো আমার কে বলবে, আমি তো আমার টাকা খরচ করছি। আমি মনে করি যে আমি এক্সাম্পল না হয়তো, বাট আমি একটা খুব ছোট্ট পরিসরে কাজ করি, আমার অ্যামাউন্টটা খুবই কম। আমাদের দেশের মানুষগুলো খুবই ভালো, এবং যে যার জায়গায় যদি উন্নত করে, যে যার জেলায় কমপক্ষে করে, তাহলে আমাদের পুরো বাংলাদেশ, সমষ্টিকভাবে পুরো বাংলাদেশটা সুন্দর বাংলাদেশ। এই জিনিস স্বপ্ন দেখি যে এমন যে আমি না থাকলেও অন্বেষণ চলবে,